আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে 138 এবং 139 পৃষ্ঠার যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর নিচের ফাঁকা অংশের আমরা সমাধান দেখে নিব। তো সর্বপ্রথম আমরা নির্দেশনাটি পড়ে নিব। তো এখানে নির্দেশনায় বলা হয়েছে, গত দুটি সেশনে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগ, আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনেছি। তবে আমরা কিন্তু কেবল যোগাযোগের ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার করি না। বর্তমানে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার করি। প্রযুক্তির প্রভাবে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছে সেগুলো সম্পর্কেই আমরা আজ জানব। আর শুধু আমাদের নিজেদের সমাজ বা দেশের নয়, সেই সাথে আমরা এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলের অন্যান্য দেশের প্রযুক্তির প্রভাবে সৃষ্ট পরিবর্তনগুলো সম্পর্কেও জানব। শুরুতেই আমরা কয়েকটি ছবি দেখি এবং সেগুলোর মধ্যে কি কি পার্থক্য তা ছবির নিচের খালি ঘরে লিখি। তো আমরা বুঝতেই পারলাম যে ছবিগুলো রয়েছে, এটার কিন্তু একটার পাশে আরেকটা ছবি, যেরকম এই ছবিটা অতীতের আর এটা বর্তমানে, দুটার মধ্যে পার্থক্যটা আমাদের এই মাঝখানে লিখতে হবে। তো আমরা এখন এই ছকের সমাধানে চলে যাব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। তো আমি সমাধানে চলে আসলাম। তো বইয়ের মতনই ঠিক একই রকম ভাবে এখানে অতীতের ছবিটা আছে, বর্তমানের ছবিটা আছে। তো আমরা এখন সমাধানটি দেখে নিব। তো এখানে আমি দিয়েছি, আদি যুগে মানুষ গরু দিয়ে কৃষিকাজ করত, বর্তমানে মানুষ ট্রাক্টর দিয়ে কৃষিকাজ করে। তো প্রথমটির সমাধান এইভাবে হয়ে গেল। তো দ্বিতীয় চিত্রটি যদি আমরা দেখি, এখানে আমরা বুঝতেই পারছি এখানে খেলাধুলা বিষয়টি রয়েছে। তো অতীত আর বর্তমান। তো এখানে আমি দিয়েছি, আদি যুগে মানুষ খেলার মাঠে গিয়ে খেলা দেখতো, বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইনে খেলা দেখে। তো পরবর্তী ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, অতীতে লোক ডাকঘরের মাধ্যমে যোগাযোগ করত, বর্তমানে মানুষ ইমেইলে যোগাযোগ করছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, অতীতে মানুষ চিঠি দিয়ে যোগাযোগ করত, বর্তমানে মানুষ মেইলের মাধ্যমে যোগাযোগ করে। সর্বশেষ আরেকটি পার্থক্য আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আদি যুগে মানুষ বাজারে গিয়ে কেনাকাটা করত, বর্তমানে মানুষ অনলাইনে ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা করে। যা আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি। তো এখান থেকেই কিন্তু 138 এবং 139 পৃষ্ঠার সমাধানের সমাপ্ত। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান।